হাই বন্ধুরা, রেসিপি রান্না করছি, তা চলুন দেখি। এর মধ্যে 1 চামচ নুন দেওয়া হয়ে গেছে, তার 2টো শুকনো লঙ্কা ফেলে দিচ্ছি ফোড়নে। তেজপাতা ফেলে দিলাম ফোড়নের জন্য। রকমের 5 ফোড়ন আছে বন্ধুরা, সাদা জিরির ফোড়ন দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ঢেলে দিলাম তেলে। আলুটা ভেজে নেবো লাল করে। এখানে টমেটো, বেগুন আর সজনের ডাঁটা, এখানে আমার নুন হলুদ দিয়ে সিদ্ধ করা হয়ে গেছে। তো একটা ডাঁটা নিয়েছি বন্ধু। বন্ধুরা হেভি টেস্টি আছে এই ডাঁটা। টেস্টি। পেঁয়াজটা দিয়ে দিলাম। বন্ধুরা মিক্সচারে সরষে, পোস্ত, কালো সরষে, সাদা সরষে আর পোস্ত, আদি আর রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানানো। এই পেস্টটাকে আমি, তো বন্ধুরা এই আলু আমার লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে দেখুন আলু একদম গলে গেছে। দেখুন আমার আলু এখানে গলে গেছে। এই যে ভাজতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আলু গলে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ভাজতে গালিয়ে দিয়েছি আলুটাকে, লাল লাল করে ভেজে নিয়েছি ভালো করে। লাল হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিলাম। পোস্ত, সাদা সরষে, কালো সরষে সব দেওয়া। এটা দিয়ে আমি ডাঁটা দিয়ে তরকারি করব। তো এই মশলাটা দিয়ে দিচ্ছে। তো জল দিয়ে ধুয়ে দেবো, একটু ভেজে নেবো ভালো করে বন্ধুরা মশলাটা। জল দিয়ে গুলিয়ে নিয়েছি, মশলাটা সবই ঢেলে দিলাম। আর একটু ধুয়ে দেবো, নাড়াচাড়া করে নেবো ভালো করে। পোস্ত আছে বন্ধুরা, পোস্ত দিয়ে দিয়েছি আজকে বেশি করে। পোস্ত মধ্যে আর একটু ছেড়ে বন্ধুরা দেখুন পোস্ত, সরষে, সাদা সরষে, লাল কালো সরষে সব দিয়ে মশলাটা বাটা হয়েছে। তো এখানে ফুটছে, ঝোলটা ফুটে গেছে দেখুন, গাঢ় গাঢ় হয়ে এসছে। নাকি নুন দেওয়া আছে, আর অল্প করে নুন দিয়ে দিচ্ছি, নাহলে বেশি হয়ে তেল ছেড়ে দিয়েছে। মশলা দিয়ে তেল ছেড়ে ঝোলটা দিয়ে দেবো, আর দেবো না, এতটা ঝোল থাকবে। মশলা কষানো হয়েছে, এটাতে ঢেলে দেওয়া হবে। এর মধ্যে ঢেলে দিলাম। দেখুন এই তরকারির সাথে মিশিয়ে দেবো বন্ধুরা। হয়ে গেছে তরকারি কমপ্লিট হয়ে গেছে রান্না করে। দেখুন রুটি তরকারি নিয়ে নিয়েছি, পোস্ত আলু